লঙ্কা প্রিমিয়ার লিগ মাতিয়ে এবার বল হাতে এনসিএল এ ঢাকা মেট্রোকে ফাইনালে তুললেন মোসাদ্দেক সৈকত। দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন ডানহাতি অফ স্পিনার। মাত্র ১১৯ রানের পুঁজি নিয়ে মোসাদ্দেক আলিসের বোলিং তোপে প্রতিপক্ষ খুলনা ৮১ রানেই অল আউট হয়। এদিন ঢাকা মেট্রোর হয়ে মোসাদ্দেক যেমন এক প্রান্ত থেকে উইকেট তুলেছে, ঠিক অন্য প্রান্তে রান আটকানোর কাজ করেছেন আরেক অফ স্পিনার আলিস আল ইসলাম। ৪ ওভারে আলিস কেবল ৫ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। অন্যদিকে খুলনার হয়ে বল হাতে জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ছিলেন মলিন। ৪ ওভারে ৩৫ রান দিয়ে শিকার করেছেন কেবল একটি উইকেট। এদিন টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখ। নাইমের ব্যাটিং এর সিদ্ধান্ত যে ভুল ছিল না তা ম্যাচ শেষে স্পষ্ট। ঢাকা মেট্রো এদিন এক নাইম শেখের ব্যাটে ভর করে বোর্ডে ১১৯ রান জড়ো করে। ১১৯ রানের ভিতর ৫৭ রানই আসে নাইম শেখের ব্যাট থেকে। মেট্রোর টপ অর্ডারে এদিন নাইমের ৫৭ ও ইমরানুজ্জামানের ১৪ রান ছাড়া কেউই বলার মতো তেমন রান করতে পারেননি। লোয়ার অর্ডারে শহীদুলের ১৬ ছাড়া বাকি সবাই সিঙ্গেল ডিজিটের ভিতরেই আটকা ছিলেন। যদিও এদিন খুলনার হয়ে বোলিংয়ে মুস্তাফিজ বাদে বাকি সবাই ছিলেন বেশ ইকোনমিক্যাল। মুস্তাফিজ বল হাতে জ্বলে উঠতে পারলে দিন শেষে ম্যাচের ফল হয়তো ভিন্ন হতে পারত। ১১৯ রানের টার্গেটে হয়তো সবাই ধরেই নিয়েছিল ম্যাচটি খুলনা হয়তো খুব সহজেই জিতে যাবে, কেননা দলে রয়েছে সোহান, ইমরুল, বিজয়দের মতো তারকা ব্যাটসম্যান। কিন্তু ওপেনিংয়ে মেট্রোর রাকিবুলের বোলিং আগ্রাসনে শুরুতেই ২ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে খুলনা। এরপর দলের ব্যাটিং হাল ধরার চেষ্টা বিজয়ের, কিন্তু মোসাদ্দেকের কাছে কাটা পড়েন বিজয়। ১৫ বলে ১৬ রান করেই বিদায় নিতে হয়। কিছুক্ষণ বাদেই রান আউটে কাটা পড়েন আরেক তারকা ব্যাটার মোহাম্মদ মিঠুন। এদিকে উইকেটে এসেই কিছুটা অ্যাটাকিং ব্যাটিং এর চেষ্টা করেন কাপ্তান নুরুল হাসান সোহান, কিন্তু ১৮ বলে ২২ রান করেই নুরুল হাসান সোহানকে থামতে হয়। পরে দলকে সম্মানজনক হার এনে দেওয়ার চেষ্টা করেন জীবন ও টুটুল, তবে দুজনের ধীর গতির ইনিংস দলকে জয়ের কাছাকাছিও নিতে পারেননি। শেষে পরাজয় বরণ করতে হয় ৩৮ রানে। মারুফ মৃধার ফিনিশিং এ খুলনা ৮১ রানেই অল আউট হয়। মূলত আলিস মোসাদ্দেকের দারুণ বোলিং জুটি ঢাকা মেট্রোকে জয় পাইয়ে দিতে সাহায্য করে। একদিন বাদেই অর্থাৎ আগামী ২৪ ডিসেম্বর ফাইনালে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রংপুর ডিভিশন। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বেলা ১২:৩০টায় অনুষ্ঠিত হবে।